যে শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আমি যখন অনশনে বসি তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছিলেন যে আখতার মাদ্রাসায় পড়েছে, ওর ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে। এই কথাটি একটু মনে করে দেখেন যে আখতার মাদ্রাসায় পড়েছে, তার ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, এই কথা বলার মধ্য দিয়ে বিগত সময়গুলোতে যে কোনো ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করবার সমস্ত ধরনের নীল নকশা প্ল্যানগুলো ওই সরকারের ছিল। আমার মনে পড়ে 2019 সালে বুয়েটে আবরার ফাহাদকে যখন নির্মমভাবে পিটিয়ে শহীদ করা হলো, খুবই সকালবেলা আমার কাছে ফোন আসলো, বলা হলো যে বুয়েটে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, ছাত্রলীগ নির্যাতন করে হত্যা করেছে এবং তাকে শিবির বলে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আমার সহযোদ্ধারা যখন আমাকে ফোনে বিষয়টি জানালেন, আমি খুব দীপ্ত কণ্ঠে আমার সহযোদ্ধাদের বলেছিলাম, বিশ্ববিদ্যালয়ের হলে একজন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সে শিবির করুক আর যাই করুক, সেটা দেখবার বিষয় নেই, আমাদেরকে প্রতিবাদে রাজপথে নামতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমরা বলবার চেষ্টা করেছি যে শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাবহিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। আজ ছাত্র শিবিরের এই কেন্দ্রীয় সম্মেলনে, জুলাই এবং আগস্টের আন্দোলনে আপনাদের সকলের সার্বিক যে অংশগ্রহণ, অপরাপর ছাত্র সংগঠনগুলোর সাথে একযোগে সকলে মিলে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে আওয়াজ, সে আওয়াজের পক্ষে আপনাদের যে শক্তি, সেই শক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আপনাদের জোরালো পদক্ষেপগুলো আরো জোরালো হবে আশাবাদ ব্যক্ত রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।